দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পেপারটা দেখে মনটা একেবারে ভরে গেল। কেন আসছি সে কথায়, যে কথাটা পশ্চিমবঙ্গবাসী তথা বাংলাবাসীর মনে বারবার ঘুরপাক খাচ্ছিল এবং তারা সেটা বারবার প্রকাশ করবার চেষ্টা করছিল, কিন্তু তাদের সাথ দেওয়ার লোক ছিল না। আজ সে কথাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছেন। পশ্চিমবঙ্গটা ছেয়ে গেছে বিহারি লোকজনে। হ্যাঁ, আমি বাধ্য হলাম এই কথাটা বলতে, কেননা এটাই সত্যি। আপনি কলকাতায় বলুন, কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে বলুন, যেখানে যাবেন আপনি রাস্তাঘাটে সেখানেই দেখবেন যে সেখানে বিহারি সম্প্রদায়ের মানুষজনের একটা আধিপত্য চলছে। ফুটপাত বলুন, মেট্রো স্টেশনের বাইরে বলুন, রেল স্টেশনে বলুন, যে কোনোখানে আপনি যাবেন সেখানেই দেখবেন যে ওরা চারিদিকটা একেবারে একোয়া করে রেখেছে। আর নোংরার কথা সেটা তো আর না হয় নাই বা বললাম। আপনারা স্টেশনে যাবেন, এদিকে সেদিকে দেখবেন গুটখা, চুটকি এই সমস্ত খেয়ে তারা পান খেয়ে সমস্ত জায়গা নোংরা করে রেখেছে। আমাদের পশ্চিমবঙ্গটা একেবারে যা তা হয়ে গেছে, নোংরার একটা কারখানা হয়ে গেছে বলতে পারেন। আর আপনি হাওড়া অঞ্চলে গেলে তো আর আপনাকে সেটা বলে বোঝাবার মতন কোনো ব্যাপারই নয়। আপনি নিজের চোখে একদিন গিয়ে ঘুরে দেখে আসবেন কি পরিস্থিতি। শুধু হাওড়া অঞ্চল কেন বলবো, এমনকি সেদিন বিশ্বাস করুন মেট্রোতে চড়েছি, ট্রেনের ভেতরে দেখছি এরকমভাবে গুটখার পিক ফেলা রয়েছে। তাহলে আমাদের রাজ্যটা ঠিক কোথায় যেতে বসেছে। অনেক ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেরিতে হলেও ওনার ঘুম ভেঙেছে। উনি এটা রিয়েলাইজ করতে পেরেছেন যে মানুষ পরিষেবা পাচ্ছে না, শুধু চারিদিকে টাকা রোজগারের খেলা চলছে। নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর থেকে আরম্ভ করে আমলা, পুলিশ, প্রশাসন প্রত্যেকের উপরে উনি ভীষণভাবে বিরক্ত হয়ে গেছেন। এই জন্য ওনাকে অনেক 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 ধন্যবাদ। কারণ উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে গলদটা কোথায়। 126টা পুরসভার মধ্যে 76টা পুরসভাতেই কিন্তু পদ্মশিবির এগিয়ে আছে। আর এটাই ওনার মাথা ব্যথার কিন্তু কারণ। পুরসভাগুলো যদি সঠিকভাবে পরিষেবা না দেয়, পরিষেবা বলতে জল, রাস্তার আবর্জনা পরিষ্কার, এগুলোই মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে। বড়নগর অঞ্চলে যান, কল দিয়ে সরু সুতোর মতন জল পড়ছে, এর কোনো প্রতিকার নেই। সেই অঞ্চলে পুরসভা কি কাজ করে না? আর এর ফলে কি হচ্ছে, জল বিক্রির ওখানে একটা সিন্ডিকেটই গড়ে উঠেছে যে মানুষকে জল কিনে খেতে হচ্ছে, পারলে লোককে স্নানের জলও বোধহয় কিনতে হয়। এইরকমই একটা পরিস্থিতি বড়নগর অঞ্চলে। আমাদের মুখ্যমন্ত্রী ভীষণভাবে ক্ষেপে গিয়েছেন সল্টলেক অঞ্চল, যেখানে ওয়েবেলের সামনে ফুটপাত দখল করে চলেছে একের পর এক মানুষজন। তারা একজন আসছে, তারপরে তারা আরেকজনকে নিয়ে আসছে, তারপরে তারা আরেকজনকে নিয়ে আসছে। সত্যি কথা বলতে বিশ্বাস করবেন না, বড়নগর মেট্রো স্টেশনের বাইরে যে স্লোপিংটা আছে সেখানে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি। আমরা যেহেতু মিডিয়া, সেহেতু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানে প্রথমে দেখলাম একজন এসে বসলো ফল নিয়ে, তারপরের দিন দেখলাম তার আরও একজন ফ্যামিলি মেম্বার, তারপরের দিন দেখলাম তার আরও একজন ফ্যামিলি মেম্বার। সে প্রথমে অল্প একটু নিয়ে বসেছিল, তারপরে সেটা বাড়তে 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 এতটা জায়গা দখল করলো। এবং সেই জায়গায় যদি অন্য কেউ গিয়ে বসতে যাচ্ছে তাহলে তারা রীতিমতো তাদের মেরে তাড়ায় সেখান থেকে, এতটাই তাদের ক্ষমতা। আপনারা ভাবতে পারছেন, আমরা এইখানকার বাসিন্দা হয়ে যারা এখানে বাসিন্দা তারা যে ব্যবসাটা করার সুযোগটা হারাচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না? ওরা একজন আসছে, তারপরে ওরা সাথে সাথে আরও 2, 3 জন, 4 জন, 5 জনকে নিয়ে আসছে। একটা দোকান করছে, সেই দোকানটা 4 জন মিলে চালাচ্ছে। তাহলে এখানে আমাদের তো রাজস্বটাও কম উঠছে, সেক্ষেত্রেও তো অনেকটা এফেক্টেড হচ্ছে আমাদের পুরসভাগুলো। লোকে পুরসভাগুলো টাকা খেয়ে এই সমস্ত লোকগুলোকে এই জায়গাতে বসতে সহায়তা করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন যে মানুষের মনে পৌঁছনোর একমাত্র জায়গা হচ্ছে পুরসভা। যেই পুরসভা দিয়ে মানুষ পরিষেবাটা পায়, একেবারে নিচু তলার যে পরিষেবা, সেই পরিষেবাটা দিয়ে থাকে পুরসভা। সুতরাং সেই পুরসভাগুলো যদি সঠিক না হয় তাহলে সেখানে মানুষের মনে যে জায়গাটা দখল করে রেখেছিল টিএমসি, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে তারা সরে যাবে। মানুষের মনে প্রচুর ক্ষোভ জন্মাচ্ছে আস্তে আস্তে, যার কেননা তারা সঠিক পরিষেবাগুলো পাচ্ছেন না। ওনার হাতে উনি নবান্নতে সোমবার দিনকে বসে এক বৈঠক করেছেন। সেই বৈঠকের ফলে উনি সকলকে নির্দেশ দিয়েছেন যে যেখানে আছেন সেখানে সে সঠিকভাবে কাজটা করুন, না হলে আমি সকলকে তার জায়গা থেকে সরিয়ে দিতে একটুখানি সময়ও আমার লাগবে না। একদম ঠিক বলেছেন, মুখ্যমন্ত্রীর মতন কথা বলেছেন উনি আরও একটি কথা বলেছেন, ওনার পক্ষে আরও 2-3টে রাজ্যকে চালানো সম্ভব নয়। কেন বলছেন এ কথা উনি? যারা বাইরের স্টেটগুলো রয়েছে তারা আমাদের এখানে এসে তারা বসতি গড়ছে এবং সেখানে থাকতে থাকতে তারা তাদের আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু বানিয়ে নিচ্ছে নিয়ে, এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্প রয়েছে, যুবশ্রী প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সমস্ত প্রকল্পগুলোর সুবিধা তারা নিচ্ছে। অন্য স্টেটের লোকেদেরকে উনি কেন সুবিধাগুলো দেবেন বলুন তো? এটাও কি সম্ভব? তাহলে ওনার কতটা ঘাটতি পড়বে রাজস্ব আদায়, সে কথাটা কি কেউ একবার ভেবে দেখেছে? উনি আজকে প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে গিয়ে উনি এই কথাগুলো বলেছেন। ওনার হাতে রিপোর্ট কার্ড এসেছে, আমি আপনাদেরকে সেই রিপোর্ট কার্ডের থেকে একটুখানি আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। পানীয় জল সরবরাহ, শ্রেষ্ঠ পরিষেবা পেয়েছে পানীয় জল সরবরাহ উলুবেড়িয়া, হালিশহর, বৈদ্যবাটি, কলকাতা, বাঁকুড়া। আর নিম্নমানের পরিষেবা পেয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালি, বরানগর, শান্তিপুর। আবাসনের ক্ষেত্র শ্রেষ্ঠ পরিষেবা পেয়েছে উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর, মধ্যমগ্রাম। নিম্নমানের পরিষেবা পেয়েছে বিধাননগর, আসানসোল, কাঁথি, রায়গঞ্জ। আমাদের আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো? আমাদের আলোচনা কতটা সঠিক বলে মনে হলো? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ সেটি আপনাদের কতখানি ভালো লাগলো? এই সবটা পর্যালোচনা এবং বিচার করার দায়িত্ব থাকলো আপনাদের উপরে, যারা সবসময় আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আমাদের এই সবটা আপনারা বিচার করে অবশ্যই কমেন্টস মারফত আমাদের জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।